ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. وقال النبي صلى الله عليه وسلم: من عرف نفسه فقد عرف ربه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. हर से अबतर हो गया है हाल मुझे ना शाज काम, हर से अबतर हो गया है हाल मुझे ना शाज का। कर मेरे इमदाद अल्लाह वक़्त है इमदाद का। हर तमन्ना दिल से रखसत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई। अब तो आजा अब तो खिलवत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे ऐब से तू सत्तार है। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদের উদ্যোগে 10তম প্রতিবার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী মুবারক এই মাহফিলের আজকে 2 নম্বর দিনের প্রথম অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নালায়েক অনুপযোগী একজন মানুষকে কিছু সময় কাটানি লাগি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইছে বল
এর লাগি বইছে। আসলে ইলিমও নাই, আমলও কিচ্ছু নাই। বুজুর্গদের সাহাবতের উদ্দেশ্যে বসছি। গতকালকে আল্লাহর রহমতে যে ফুটন্ত ফুল, ফুটন্ত গোলাপ আমাদের এই মাহফিলে বয়ান পেশ করছেন অলি ইবনে অলি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, আমার শেখ ও মুর্শিদ। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা মাহফিলে আছি, বয়ানে পরে কথা বলবো। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত তৈয়্যিবা দান করেন, আমিন। আজকে আসতেছেন আমাদের আপনাদের সামনে মুফতি আলী হাসান উসামা মুতালেব হোসেন সালেহি সাহেব জিঙ্গাবাড়ি হযরত আসতেছেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বয়ান হবেন। আপনারা যে যেখান থেকে শুনতেছেন আর দেখতেছেন, আমি অনুরোধ আপনারা আসবেন ইনশাআল্লাহ। বাসা বাড়িতে অবস্থিত আমার মা বোন, যুবক ভাই, পর্দার আড়ালের অবস্থানগত আমার মা বোন, সবার কাছে আন্তরিকভাবে অভিনন্দন যে আপনারা এই কুলাউড়া গ্রাম থেকে, পরিষদ থেকে দিনই একটি মাহফিলের হাদিয়া স্বরূপ বাসার থেকে শুনতে পাররা, এটা আপনাদের বহুত বড় ভাগ্যমান। নাইলে ইনো যদি একটা গান হইতো, হ্যাঁ, গানের আয়োজনও তারা করতে পারত। ইটা না করিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক এই মাসে মুবারক একটি ইন্তজাম উলামায়ে কেরাম হলো জবান থেকে আপনারা বলা বলা কোরআন ও হাদিস ভিত্তিক কথাগুলা শুনবেন। কতই না আপনারা সৌভাগ্য। এক এক ফুলের এক এক গেরান, সুবহান। গোলাপ ফুলের এক গেরান, জবা ফুলের এক গেরান, হাসনাহানার এক গেরান। হ্যাঁ, বিভিন্ন আলেম প্রশ্ন হয় না নিজে, হুজুর ইমাম সাহেব তো বয়ান বালাও করতে পারেন, তো বিভিন্ন হুজুর আনুন এখানে, ঢাকা থেকে, তারপরে কুমিল্লা থেকে, শ্রীমঙ্গল থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আনুন এখানে। এর উত্তর হইল এক এক ফুলের এক এক গ্রান, এক এক কণ্ঠে এক এক মাধুর্য, এক এক কথার এক এক তাসির আছে। সুবহান। যাই হোক, আমি আল্লাহর কালাম থেকে আয়াতের একটি অংশ তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের আলোকে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মেরা মাহতারাম দুস্থ বুজুর্গ, বর্তমান সমাজে মানুষ আছে কিন্তু মানুষত্ব নাই। মুসলমানের অভাব নাই কিন্তু মুসলমানিত্ব নাই। খালি মুখ, কল্লা, মাথা, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ থাকলে যে মানুষ, জি না। মানুষের কিছু বৈশিষ্ট্য গুণ থাকতে হবে। আপাতমস্ত সুরতে মানুষ, কিন্তু আপনার আমার মাঝে যদি এই মানুষত্ব যদি না থাকে, আল্লাহ বলে তুমি আর চার পায়া জানোয়ারের সমান। উলাইকা কাল আনআম, চার পায়া জানোয়ার তুমি। যদি তোমার মাঝে এই বৈশিষ্ট্যগুলা থাকে, যেমন একটা গরু হে খায়, ঘুমায়, তার ফজরের নামাজও পড়া লাগে না, আসরের নামাজও পড়া লাগে না, মাগরিবের নামাজও পড়া লাগে না, তার খাম হইল ঘুম আর খানি। আপনিও যদি ঘুম আইন আর খাইন, ফজরের নামাজ পড়েন না, আপনি আর গরুর সমান কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। আমি যে তিলাওয়াত করছি এই আয়াতে প্রকৃত মানুষের কথা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। প্রকৃত মানুষ হইল তাকওয়াওয়ালা মানুষ। এই তাকওয়া হাসিল যারা করবেন, আল্লাহ তাদেরকে প্রকৃত মানুষ ঘোষণা করছে। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত মানুষ তারাই হয় যাদের ভিতরে একমাত্র নফস আছে আর
এই নফসটারে নিয়ন্ত্রণ করে যে সমস্ত মা বোন চলবে, যে সমস্ত মুরব্বী যুবকরা চলবে, তারাই হবে সফল কাম, তারাই হবে ভাগ্যবান প্রকৃত মানুষ। আল্লাহ বলেন, প্রথমে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মানুষ আর অপকৃত মানুষের কিছু বৈশিষ্ট্য গুণ আল্লাহ বর্ণনা করেন কোরআনে। 1 নম্বর হইল, যে সমস্ত মানুষকে আল্লাহ মানুষত্ব দিছে, দেওয়ার পরে এই জিনিসটা কাজে না লাগাইয়া অন্য কাজে ব্যবহার করে, এদের কিছু গুণ আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কাসির শব্দের অর্থ হইল বেশি, বেশি সংখ্যক মানুষ এবং জিন আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো লাহুম কুলুবুল্লাহ, আল্লাহ তাদের অন্তর দিয়েছে, হৃদয় দিয়েছে বুঝার জন্য, কিন্তু বুঝে না। জানে নামাজ না পড়লে গুনাহ হবে, জানে সুদ খাইলে শাস্তি হবে, জানার পরে এই জিনিসটা কি হে সরে না। আল্লাহ বলে, ওই যে এই আয়াতে হৃদয় দিয়েছি কিন্তু বুঝে না, ওই মানুষগুলো এরকম। আল্লাহ বলেন, চক্ষু দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না, শুনিয়া না শোনার বান করে, দেখিয়া না দেখার বান করে। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, তুমি চাইর ভায়া জানোয়ার, তুমি চাইর ভায়া জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ। মানুষ হওয়ার পরে আল্লাহ বলে তুমি জানোয়ার। এতে বোঝা গেল প্রকৃত মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, আছে না নেই? কিছু প্রকৃত মানুষের বৈশিষ্ট্য আছে, তারা নিয়মতান্ত্রিক চলে, লাগামহীন চলে না। যেমন একটা গরুরে যদি ওয়াজ করেন, সে গরু, সামনের জমিটা আমার না, এই জমিনে তুই দান খাইবে না, এর দ্বিতীয় জমিনটা হলো আমার, যা ইচ্ছা সেই জমিনে খা। এই ওয়াজ করে যদি গরুর গলা থেকে রশি যদি ছুটাইয়া দেওয়া হয়, গরু ওয়াজ মানবে নি? মাতুন না কেনে? কেনে? গরুর বৈশিষ্ট্য হলো শুনে কিন্তু মানে না, আমলের তার এই জ্ঞান নাই। ও মানুষ, তুমি শুনলায় নামাজ না পড়লে গুনাহ, তুমি শুনলায় সুদ খাইলে শাস্তি হবে, তুমি শুনলায় জানলায় চুগলখুরি করলে শাস্তি হবে, পরনিন্দা করলে গীবত করলে শাস্তি হবে, তারপরেও তুমি অন্যর সমালোচনা করো, তারপরে নিজে সুদে জড়িত, ঘুষে জড়িত। অমানুষ, তুমি আর গরুর মধ্যে কতটুকু পার্থক্য? গরু এজেলা ওয়াজ করে সারার পরে কার জমিতে দান খায় হইতে পারে না, ঠিক তুমিও হালালে হারামে সব কিছু খাইলায়, তুমিও হইতে পারো না। তুমি আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন? লাগি খালি হাত আছে, পাও আছে, মুখ আছে, জবান আছে, ঠেং আছে, সবকিছু আছে, কিন্তু তুমি মানুষ না। মানুষের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এর লাগি খালি সুঠাম দেহর অধিকারী হলে যে মানুষ না ভাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সম্মানিত আল্লাহ করছে। আবার কইছেন যে বনি আদম আবার সুন্দর, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান তাকওয়িম। আল্লাহ বলেন যে মানুষ সবচেয়ে সুন্দর, সুন্দর করে বানাইছি। আবার বলেন উলাইকা কাল আনআম, এই মানুষ আবার চাইর ভায়া জানোয়ার। এতে বোঝা গেল কি মানুষের মাঝে, মানুষের মাঝে স্তর আছে। বরুণার হিসাবে কন্যানি হুজুর আপনার দোয়া করুক, আপনার দোয়া করুক, দোয়া দোয়া, তাই না? তো মানুষ, আমরাও মানুষ, কেনে টান লাগি এত মানুষ পাগল দোয়া করানি লাগি। এতে বোঝা গেল আমি আর উনা এবং আপনার আর উনার মধ্যে পার্থক্য আছে।
সবর জবান ফাঁক নাই, আর সবর জবান এক নাই, সবর দৃষ্টিভঙ্গি এক না। আপনার নতুন গরু বাচ্চা দিছে, হ্যাঁ, খুব সুন্দর বড় উলইন, একজনে দেখিয়ে হয়েছে ইয়া মাবুদ যে সুন্দর, শেষ জ্বালাই ফেলাইছে, খাইলটা কি গরুর বাচ্চায়ও দুধ খাওয়া বন্ধ। আবার আরেকজনে দেখিয়ে হয়েছে মাশাআল্লাহ, আগামী খাইল থেকে গরুর উলনিত বরকত হয়ে গেছে। এই দুই চক্ষু সমান নেই, এর লাগি হাদিসও আছে, একটা হইলো বদ নজর আর একটা হইলো নেক নজর। লাউ গাছের লাউ ফসি যায়নি, কদু গাছের কদু ফসি যায়, লাউ কদু তো একটাই, এর বাদে বিভিন্ন জিনিস নজর লাগেনি, এতে বোঝা গেল বদ নজর। বদ নজর জেলা নেক নজরের পাওয়ার না। বদ নজরে যদি কদু গাছের খই ফসি যায়, বদ নজরে যদি গাভীর দুধ কমি যায়, আল্লাহু আকবার, নেক নজরে পাপিষ্ট আল্লাহর ওলি বনে যায়। নেক নজরের অভাব আমাদের সমাজে, সহবতের অভাব আমাদের সমাজে, এই কারণে আপাতমস্ত মানুষ দেখলাম, কিন্তু আমাদের মাঝে মানুষত্ব নাই। যদি আমাদের মাঝে মানুষত্ব থাকতো, তে চিন্তাই খুন খারাপি দর্শন এটা হইল না। আমাদের মাঝে নিরাপত্তা নাই, কোন কারণে? আমাদের অন্তরে মানুষত্ব না থাকার কারণে। আর ওই মানুষত্ব হাসিল করতে হইলে কেবলমাত্র একমাত্র কোরআনের বিধান, রসুলের তরিকা ছাড়া বিকল্প যত ব্যবস্থা আছে, তাম ব্যবস্থারে যদি এক করা হয়, অশান্তি ছাড়া কিছু নাই। আর কেবলমাত্র যদি কোরআনের বিধান, কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, আল্লাহর কসম কোন সিকিউরিটি গার্ড লাগবে না, আল্লাহর রহমত তোমার বাড়িতে নিয়ে আসবে। কোরআনের পাওয়ার, এর লাগে আমরা কোরআন রে ফাঁস খাতে চলি। আল্লাহ কয় কি? হ্যাঁ, আল্লাহ কয় ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যে বিধান নাজিল করেছে, আল্লাহ যে দৃষ্টান্ত নাজিল করেছেন, আল্লাহ যে সিদ্ধান্ত কোরআনে দিয়েছে, তারে যে ক্রস করবে, তারে যে অবহেলা করে, অন্য বামপন্থীদের, বাম রামদের, হ্যাঁ, বিজাতির কালচার যে সৃষ্টি করতে চায়, আল্লাহ কয় উলাইকা হুমুল কাফিরুন, এগো আস্তা কাফের। আর আয়াতে কয় উলাইকা হুমুজ জালিমুন, জালেম। লাগি প্যারে হাজরিন, প্রকৃত মানুষত্ব তারাই পাইছে যারা তাদের দিলকে সাফ করছে, আল্লাহওয়ালার সোহবত গেছে, যাওয়ার পরে আরে আল্লাহু আকবার, আল্লাহ আবু বকর রসুলকে দেখার কারণে সিদ্দিক উপাধি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হযরত বেলাল, যার কোনো ইজ্জত সম্মান ছিল না, ওই বেলাল নবীর সোহবত গিয়া, বেলাল আর সেই বেলাল রয়ে নাই, আল্লাহর প্রদত্ত। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যান, হ্যাঁ, আল্লাহর নবী যখন মেরাজে যান, তখন জান্নাত থেকে হযরত বেলালের জুতার আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মেরাজের সফর শেষ করে বেলালের সামনে আয়া বলেন, ও বেলাল, তোমার কি আমল, যে আমলের কারণে জান্নাত থেকে তোমার জুতার আওয়াজ শুনছি। হাদিস শরীফের মধ্যে আছে, সামিতু তাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, সামিতু তাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও বেলাল, জান্নাত থেকে তোমার জুতার আওয়াজ আমি শুনছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো আমল নাই। হাকাযা কালামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনার পবিত্র জবান থেকে একটা কথা শুনছিলাম,
ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুতে আল্লাহর বান্দায় পড়বি, আল্লাহ ওই বান্দাকে বেলায়েতের মাকাম দান করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি বেলাল কোনদিন আমি তাহিয়াতুল ওযু সুন্নাত ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এজন্য প্যারা হাজিরিন, সাহাবতের কত দাম, যার ইজ্জত সম্মান ছিল না, সুন্দরও ছিলেন না, দেখতে বিশ্রী, কণ্ঠ ভালো না, নবীর সাহবত পাওয়ার কারণে দুনিয়ায় থাকতে বেলালের জুতার আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হইল নবীর সাহবত। সাহবতে মানুষ। আপনি দোকান দিতে দিতে যদি আপনি দোকানদার হন, আপনি ব্যবসা করতে করতে যদি আপনি ব্যবসায়ী হয়ে যান, আপনি যে লাইনে কাম করবেন লাইনের নামের উপাধি একদিন আপনি পেয়ে যাবেন। ঠিক তদ্রূপ আপনি যদি আল্লাহ ওয়ালার পিছনে ঘুরান, হক্কানি বুজুর্গের সহবতে যান, একদিন আপনিও এই বুজুর্গর ইয়াবদারের কারণে আপনিও একজন হক্কানি বুজুর্গ একদিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালার সহবত আমরা জরুরি। আল্লাহ ওয়ালার সহবত ধরেন, ফায়দা হবে, দিল পরিষ্কার হবে। দেখবা যে আতর ব্যবসায়ীর কাছে গিয়া দেখবা তার শরীর থেকে আত্মর ঘ্রাণ আয়। তারা যদি প্রশ্ন করেন, ভাই আপনি কি আত্মর মাকসুন শরীর হইব না, আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে কেন? বলবে কি, আতরের সাথে থাকতে থাকতে আর আতর মাখা লাগে না, আমার শরীর থেকে এমনি ঘ্রাণ আয়। পাশাপাশি যাইবা হুকনির আটিত, হুকইন জিনইনি সুটকি আটিত গিয়া দেখবা তার শরীর থেকে সুটকির খুব ঘ্রাণ করেন, গন্ধ করেন। যদি প্রশ্ন করেন, ভাই আপনি কি তার শরীরে সুটকি গোসাইননি, কইব না, হুকনি লগে থাকতে থাকতে আমার শরীর থেকে এমনি হুকনি ঘ্রাণ। ঠিক আল্লাহ ওয়ালার সাহবত আপনি যত থাকবেন, যত বসবেন, বসতে বসতে আল্লাহ ওয়ালার নেক নজর যখন আপনার দিলে ঢুকবে, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। এজন্য সাহবতের জরুরি আছে কিনা? সাহবত ধরবেন, যে কোনো আল্লাহ ওয়ালার কাছে যাবেন, যে কোনো আল্লাহ ওয়ালা যার কাছে গেলে বুঝবেন আমার ইমান হেফাজত হইব, আমার সব কিছু হেফাজতে থাকবো, হ্যাঁ, আমল আমার সুন্দর হবে। যার চেহারার দিকে চাইলে দিনের দুনিয়ার লিপসা দূর হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে দিল পরিবর্তন হয়, এমন একজন ব্যক্তিকে রাহবান বানান, এমন একজন ব্যক্তিকে আপনার মুর্শিদ বানাইয়া উনার পথ চলেন, দেখবেন আপনার রাস্তা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে কয় পীর মুরিদি বলে, এটা ঠিক না। কোরআন হাদিসের দলিল বাদ দিলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যদি আপনি একটা রাস্তা চিনেন না, মানে অন্তে গিয়ে আপনি যাইতা একটা জায়গা, কিন্তু এই জায়গা কোন রাস্তা, কোন দিকে যাইতা চিনেন না, আপনি কিতা করবা? যে চিনে তারে জিজ্ঞাইবা, ভাই আমি অন্তে গিয়ে যাইতাম রবির বাজারের রাস্তা কোনটা, কুলাউলা থেকে যাইতাম, তো দেখাইয়া দিব অমুক কেন গেলে দক্ষিণ বাজার গেলে স্ট্যান্ড পাইবা। ওই যে জিকাইছেন সে সঠিক রাস্তা দেখাইয়া দিছে, ওই জিকানেওয়ালা কে আরবিতে বলা হয় কি? ওলি, অভিবাহক। আর ফার্সি শব্দ হইল পীর। কুরআন হাদিসের দলিল লাগে না, ও নিজের দিমাগ দিয়ে বুঝা যায়। ঠিক তদ্রূপ যে মানুষটা যে আল্লাহর ওলি আপনার জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে, ও উনি হইল মুর্শিদ। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া কুনু আমর সেগা ফি'লে মুজারে থেকে আমর গঠিত হয়, ইস্তেমরারির অর্থ দেয়। ইস্তেমরারি অর্থ মানে হইল সব সময়, সর্বদার জন্য বোঝানো হয়, সব সময়ের জন্য। মানে কিছু সময় আসি পরে নাই, কিছু সময় এন মুরিদ বাদে হেন মুরিদ ইলা নাই, সব সময়ের জন্য যাকে অনুসরণ করবেন একজন করেন।
ফেলে মুজারে থেকে আমর গঠিত হয়, ইস্তেমরারি অর্থ দেয় সব সময়ের জন্য কুনু হও, হয়ে থাকো, হও না হয়ে থাকো। আল্লাহওয়ালার সহবতে হও না হয়ে থাকো সব সময়ের জন্য। আপনি যাকে মন চায়, পাশাপাশি বরুণার হজরত আছেন, পাশাপাশি ফুলতলি সাহেবজাদারা আছেন, পাশাপাশি চরমুনার হজরতের সাহেবজাদারা আছেন, পাশাপাশি যাত্রাবাড়ি হজরত আছেন। যাকে ইচ্ছা আপনার মন চায়, যার কাছে গেলে আমি জান্নাতের সঠিক রাস্তা পাবো, তার কাছে যান। সুবহানাল্লাহ। দলাদলি করুন এখানে, মতবেদার দলাদলি পায়ের নিচে দেব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহর আযান। সুবহানাল্লাহ। দলাদলি করুন এখানে, হে ওগু তালামিজ আর ওগু হেফাজত, ওগু কৌমি আর ওগু আলিয়া। আস্তাগফিরুল্লাহ। ভাই টুপিওয়ালা ভাই টুপিওয়ালার মাঝে কোনো বিভেদ নাই। ওই জিনিসটা যেদিন অন্তর লালন হইব, এদিন আমরা রাত ইনশাআল্লাহ বিজয়ের পথে গাইব। দাড়িওয়ালা ভাই দাড়িওয়ালার মাঝে কোনো বিভেদ নাই। ওই জিনিসটা যেদিন অন্তর লালন করবা, এদিন আমরা ঐক্যবদ্ধ হইতাম পারবো। আর যদি হয় ওগু তালামিজ আর ওগু কৌমি আর ওগু সুন্নি আর ওগু আবি, ইটা যদি হয় আস্থা দিন গোলা ফাটাইবা, ঐক্য তো গাট্টি কুট্টি বান্ধিয়া ইন্ডিয়া দৌড়িব। আফসোস লাগে, আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় ডাকাত পড়ি, তখন মাঝে মধ্যে বাইতুল মুকাররমর চতুর্থ গেটিত পঞ্চম গেটিত কিছু সভা হইতো প্রতিবাদী, তো ইটাত মাঝে মধ্যে লুকাইয়া যাইতাম। তখন একদিন দেখি চতুর্থ গেটিত একটা সভা আর 7 নম্বর গেটও একটা সভা বলতে মানে প্রতিবাদ সভা। দয় পক্ষর সভা থেকে আওয়াজ আর ঐক্য চাই। আবার এক সময়ে দয় সভা চলে, আর আমার অন্তর আইল রে, এক সময়ে দয় পক্ষ থেকে ঐক্য আওয়াজ, আর কিন্তু দয় পক্ষ ঐক্য না। বর্তমান মাগার টুপিওয়ালা আছে, বড় বড় মাদ্রাসার মুহতামিমরা আছেন, বড় বড় মাদ্রাসার দায়িত্ব জিম্মাদাররা আছে, কিন্তু অন্তর হিংসায় ভরা, অন্তর হিংসায়ত্ব ভরা। হ্যাঁ, অন্যর গিবত হইতে গি আর বাত দিতেলা আর খোলা দি মাহাইয়া খাইতে দিলা বাত মজা লাগে, অন্যর সমালোচনা করতে কিছু কিছু আলেমর মজা লাগে। আমি বড়, আমিত্ব আনাল হক, আমিও। এজন্য মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামে কইছিলা আমিও মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ কয় না, যাও খিজির আলাইহিস সালামের কাছে গিয়া শিখিয়াও। আল্লাহ মুহতারাম হাজিরিন, নিজেরে বড় মনে করিয়া, অন্যরে তুচ্ছ মনে করিয়া, অন্যর ইজ্জতের অন্যর সমালোচনায় যদি, অন্যর ইজ্জতের সাথে যদি তুমি সামান্য কোন কিচ্ছু করো, তার প্রতি তুমি জুলুম করলা, আল্লাহর কাছে সেই জুলুমের আপনি দায়ভার হইতে। আপনি যতই বড় মুহতামিম হোকা আর যতই বড় মসজিদের খতিব হোকা, আল্লাহ খতিব দেখবে না, মুহতামিম দেখবে না, পরিচালক দেখবে না। তুমি অন্য সমালোচনা করছো, কিন্তু এই মানুষটা এই দোষের দোষী না, কিন্তু তুমি সমালোচনা করি দোষী বানাইছো। আল্লাহর কসম, এই জিনিসের দায়ভার আপনি হতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম মানুষ আছে, প্রকৃত মানুষের অভাব। আর প্রকৃত মানুষ হইতে হইলে বর্তমান যুগে সাহবত ছাড়া উপায় নাই। আর প্রকৃত মানুষের 2টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলেন, ওই 2টা বৈশিষ্ট্য যদি কোন মানুষের অন্তরে ঢুকতে পারে, আল্লাহ তার মাকামের সাথে একটা লকব লাগবে, মুস্তাজাবাতুদ দাওয়া। সুবহানাল্লাহ। মুস্তাজাবাতুদ দাওয়ার অর্থ হইল যে দোয়া করবে, দোয়া আল্লাহ কবুল করবেন। আর মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেলে, যদি কোনো বাতিল তোমার বিপক্ষে লাগে, আল্লাহর কসম তোমার রুমে 1 ইঞ্চি লড়াইতে পারতো না। আল্লাহর ঘোষণা। প্রথম আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও জনপদবাসীরা, ও কুলাউড়ার গ্রামবাসীরা, ও শিবিরের মানুষ,
ও খাসাড়ির মানুষ, ও জয় ভাষার মানুষ, আল্লাহ এরকম সম্বোধন করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদ বলতে মানে সবরে বোঝায়, আল্লাহ সব স্থানের মানুষকে সম্বোধন করি বলে, এ জনপদবাসীরা, আহলাল কুরা, তোমরা ঈমান আনো আর ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলেন এই দুইটি জিনিস যদি তোমরা অর্জন করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত বারাকাত আল্লাহ আপনি আমাদের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত বারাকা বলতে সুস্থতার প্রয়োজন, আল্লাহ সুস্থতা দিয়ে দিবেন। শান্তির প্রয়োজন, আল্লাহ শান্তি দিয়ে দিবেন। টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ টাকা দিয়ে দিবেন। যা যা বরকতের প্রয়োজন, জমিন থেকে যা উৎপন্ন হয়, আসমান থেকে যা জিনিস নাজিল হয়, সমস্ত জিনিস আল্লাহ আমার আর আপনার জন্য দিয়ে দিবেন। দুইটা যদি গুণ অর্জন করতে পারেন, এক নম্বর হলো ইমানের মতো ইমান আনতে হবে। ইমানের মতো ইমান নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার ওয়াইন কুতিলতুম ওয়াইন হুররিবতুম, আমারে যদি কতল করা হয়, আমারে যদি টুকরো টুকরা করা হয়, আমি শিরিক করব না। আমি ইমানের মতো ইমানকে মজবুত রাখব। আমার রাসূলের পরে কোনো নবী নাই, এই জিনিস নিয়া খাতামান নবীন, ওই জিনিস নিয়ে অন্তরে লালন করব। আল্লাহর কসম, ওই ইমানের মতো যদি ইমান আনতে পারো, আর তাকওয়া আল্লাহর প্রতি ভয় ভীতি, পশ্চাতে গেলে যেভাবে আমার আল্লাহ দেখেন, অন্ধকারেও আমার আল্লাহ দেখে, মানুষের সম্মুখে যেভাবে আমার আল্লাহ দেখে, নির্জনেও গেলেও আমার আল্লাহ দেখে, ওই জিনিসটা যখন অন্তরে লালন করব, তাকওয়া অবলম্বন যখন আমরা করে ফেলবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীতে থাকতে তোমার যা যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মানুষের প্রতি মুখাপেক্ষী, অমুকে দিত আর খাইতাম, গায়রুল্লাহর প্রতি আমরা মুতাওয়াজ্জু হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার শেখ ও মুর্শিদ, আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, ওনার একটি ঘটনা না বললে আমার ভালোই লাগতেছে না। মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান শায়েখে যাত্রাবাড়ি, আমি হযরতের কাছে আল্লাহর খুশ কিসমত মনে করি, আমি হযরতের কাছে মিশকাত আউয়াল আর বুখারী আউয়াল পড়ছি। আলহামদুলিল্লাহ, হযরতের এক ইয়াকিন দেখলাম, তাকওয়া এত গিরতা দেখলাম। 4টা বছর এই যাত্রাবাড়িতে ছিলাম, একটা দিন কালেকশন করেন নাই। অন্যান্য মাদ্রাসাগুলায় কুপন দেয় যে নেও এই কুপন নিয়ে চান্দা করো, যাও মাহফিল সামনে চান্দা করো, এটা করো তা করো। আমি 4 বছর যাত্রাবাড়ি পড়ছি, একদিনও মাদ্রাসার পক্ষ থেকে কোনো কুপন চাঁদা তোলা হয় নাই। একদিনও হযরতে যাত্রাবাড়ির হযরতে ইজতেমার ময়দানে যখন দাওয়াতুল হকের ইজতেমা হয়, ইজতেমার ময়দানে একটা টাকা কোনো কালেকশন করছেন না। কিন্তু লাখ লাখ টাকা এই সময় ব্যয় হয়, গরু, এরপরে বিভিন্ন জিনিসের ইন্তজাম করা হয়। আমরা চৌকুর দিকে তাকাইলে এক একটা গরু হইব কমপক্ষে 2.5 লাখ 1.5 লাখ টাকা, কিন্তু একটা দিন দেখছি না চান্দা করতে। হযরতরে একদিন টুকন দেওয়া হইল, বুখারীর যখন পড়াই বিভিন্ন ছাত্র বিভিন্ন টুকন দেয়, তো একদিন এক ছাত্র টুকন দিল, হযরত আপনি দেখলাম না একটা দিন চান্দা করতে, একটা দিন দেখলাম না কেউ হাত পাততে, কিন্তু 10,000 ছাত্র যাত্রাবাড়ি মাদ্রাসায়, 10,000 ছাত্র 2 বেলা পেট করে ভাত খায়। আল্লাহু আকবার, কি কেমনে কি করেন? হযরতে টুকন আত নিয়াম আস্তাগফিরুল্লাহ পরে বলেন, বুকে হাত দিয়া বলেন, আমি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আমার মিস হয় না। উনি বলেন যে আল্লাহর কাছে চান, আল্লাহ গায়েব থেকে দিবে। আমার জানা মতে যাত্রাবাড়ি হযরতের আল্লাহর রহমতে 40 বছর তাকবীরে উলা খাজা নাই।
40 বছর সূরা ওয়াকিয়া মাগরিবের পরে খাজা নাই, ইয়াসিন এর মধ্যে আওয়াবি। আমার চকুর দৃশ্য, আমাদের চকুর দৃশ্য বলতেছি। এটা বলার উদ্দেশ্য হইলো আমরা মুখাপেক্ষী হয়ে গেছি গায়রুল্লাহর প্রতি। আমরা গায়রুল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়ার কারণে আমরা লাঞ্ছনা হই, অপমানিত হই। এর লাগি সর্ব অবস্থায় তাওয়াক্কুল আলাল্লাহ। ও ভাই, আপনার খুব ঠানের, আমার একটু সাহায্য করুন। আপনার নি মাইক আমার ঠানের, একটুটা আমারে দয়া করুন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে গায়রুল্লাহর প্রতি, যে অমুক দিলেন আমি পেট ভরে ভাত খাইতাম, অমুকে দিলে আমি চলতাম। এই হয়ে গেছে আমাদের পুঁজি। এজন্য একটা হইলে আমরা একটা হয় না, কোনটা সুসার হয় না, একটা শেষ হওয়ার পরে আর একটা ফিজি লাগি থাকে। এজন্য সর্ব অবস্থায় ইয়াকিন আর বিশ্বাস রাখবো আল্লাহর প্রতি, মওলা পাকের প্রতি। আল্লাহ গায়েব থেকে সাহায্য দিবেন। আর সর্ব অবস্থায় যে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ়ভাবে রাখবে, আল্লাহ তাদের প্রতি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি সুসংবাদ জানেন? আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন, তোমরা যদি সবর করো, ওয়া ইন তাসবিরু, ধৈর্য ধারণ করো। যদি তোমার কেউ ক্ষতি করতে চায়, তুমি প্রতিবাদে যাইও না, তুমি তার ক্ষতি করার যাইও না। যদি তোমার কেউ গালি দেয়, প্রতি উত্তরে তুমি গালি দিও না। যদি তোমার কেউ সম্পদ নষ্ট করে, তুমি প্রতিশোধ নেওয়ার যাইও না। তুমি যদি ধৈর্য ধারণ করো, তুমি যদি সবর করতে পারো, আর ওয়াতাত্তাকু, তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যে তোমার ষড়যন্ত্র করব, যে তোমার বিপক্ষে কথা বলবে, ওই ব্যক্তির ষড়যন্ত্র তোমার কিছুই করতে পারবে না। আল্লাহ তোমার জান মালের হেফাজত হইবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। মেরে ভাইও, পৃথিবীর যত মায়ের আছে, যত ফিতনা আছে, যত দোলাদলি আছে, ও মুখের কারণে, ও জিব্বার কারণে। আপনি এক দলডে কটাক্ষ করে গাইল দিছেন, হে এখন বই থাকবো না কাউ কাছে। আপনি গাইল দিতা কেন? জার্জির মসলকর গেছে, জার্জির একটা মহব্বত আছে, হয় সে হকেও থাকুক অথবা বে হকেও থাকুক। বিভিন্ন দল আছে বাংলাদেশে, সব দলে হে নিজে মনে করে আমি হক, ঠিক না বেঠিক? তুমি হক থাকো অথবা বেহক থাকো, যা তোমার ব্যাপার, কিন্তু তুমি তার বিপক্ষে একটা কথা এবং তাকে প্রতিহিংসামূলক কোন কথা হওয়া, এগুলো ইসলামে নিষেধ। আমি কওমি মসলকি, আমি যদি আলিয়া মসলকি একজনকে গালি দেই, হে কিতা উবাইয়া না খান খাজ হইব না, হেও গালি দিব? তারও তো অন্তর, তার দলের জন্য একটা মহব্বত আছে। এজন্য প্রত্যেক আলিম যদি এই সমস্ত মাইক পাইয়া যে তা মন চায় ওটা করা, যে তা মন চায় অমুকর বিপক্ষে তমুকর বিপক্ষে, ওটা হওয়া যদি বন্ধ না হয়, পৃথিবী কোনদিন এই দেশে ইসলাম কায়েম হবে না। এলে কোন দলে কটক্ষ করি হওয়া, এটা থেকে আল্লাহ আমরা হেফাজত রাখুক, আমিন। সব আমরা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সব আমরা পরস্পরে ভাই ভাই। হ্যাঁ, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। তুমি আল্লাহ রসুল তো বলে গেছেন, আল্লাহ কুরআনে বলছেন যে অন্য ধর্মকে গালি দিও না। আল্লাহ রসুলের হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, তোমরা অন্য ধর্মের গালি দিও না, অন্য ধর্মের ক্রিটিসাইজ করিও না, হেও করবো পাবে লাগি। ওই জবানকে যখন আমরা নিয়ন্ত্রণে আনবো, তখন এই গড় হবে সোনার গড়, এই দেশ হবে সোনার দেশ, এই গ্রাম হবে সোনার গ্রাম। আর হুনারের গড়ে যাওয়া লাগতো না, তোমার গড় হইব সোনা। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ,
মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে কেন যাইব? তখন আল্লাহ রসুল বললেন যে লিমা বাইনা লেহিয়াইহি, ও দয় টুটোর মধ্যখানো জিব্বার কারণে। কুফাতু আইন, আল্লাহ রসুল নিজের হাত দিয়ে জিব্বা মুবারক বের করে বলেন ওই জিব্বার কারণে, ওই মুখের কারণে অধিকাংশ আমার উম্মত জাহান্নামে যাবে। এর লাগি আমরা দ্রুত যে অন্যর সমালোচনা করি, ও একটা ফায়দা আছে। কিতা ফায়দা কইলি, মানে আমার সমালোচনা যদি কেউ করে আমি একটু ফায়দা পাইলি। কইবা কিলা, যে সমালোচনা করব এই সমালোচনা হারি কিছু আমল আমার আমলও আইব, আর আমার কিছু গুনাহ তার আমলও যাইব। কইবা সুবহানাল্লাহ। এর লাগি সমালোচনা যে বেশি করব, যার জন্য হে আগ্রহী দিব, আর সমালোচনা হারি পিছিয়ে দিব। এর লাগি সবর করবেন। অন্যর বিপক্ষে কথা বলতে হলে একটু ভাববেন, চিন্তা করবেন সে কি। আল্লাহ রসুল বলেন মান সাতারাল মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অপর ভাই মুসলমানের একটা দোষে আবৃত্তি করে রাখবে, ডাকিয়া রাখবে, গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষে ত্রুটিরে গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যা শুনে তা মানুষের কাছে বলে। যেমন একটা জিনিস শুনছেন অমুকের বিপক্ষে, শোনার পরে আপনি এটা যাচাই বাছাই করলেন না সে এই দোষের দোষী কিনা, যাচাই বাছাই না করে আপনি মানুষকে হেঁটে হেঁটে বললেন ওই ব্যক্তিটা ওই জিনিস করেছে, ওই ব্যক্তিটা ওই জিনিস করেছে। আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন কাফা বিল মারই কাযিবান, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য ওই জিনিসটাই যথেষ্ট। ওই জিনিসটা কি যথেষ্ট। সাবধান, অপরের দোষ নিজে কতটুকু বালা। ও আমি হাদিস পড়ছি, আল্লাহ রসুল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের পরিচয় জানবেন, যে নিজের পরিচয় নিজের সামনে জানবে, আল্লাহ বলেন সে আল্লাহর পরিচয় পাইবে। এলে নিজেরে নিয়া পাবো। আমি যৌবন কাল থেকে নিয়ে এই বয়স পর্যন্ত কি করছি, কতজনের বিপক্ষে কথা কইছি, কতজনের সামনে গিয়া মাফ চৌকা, নাহলে উপায় নাই, উপায় নাই। এরা যদি মাফ করে দেয় না, আপনি মাফ পাইতে নাই। কেন? আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার দুইটা হক আছে, হইলো হকুল্লাহ আর হকুল ইবাদত। হকুল্লাহ মানে আল্লাহর হক, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, ওগুলো হইলো আল্লাহর কি হক। এগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহর ইখতিয়ার। কিন্তু হকুল ইবাদত, বন্দার হক যেটা, আল্লাহ জীবনে মাফ করবে না যতক্ষণ এই বন্দা আপনাকে মাফ করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল নিজে আল্লাহর কাছে সুপারিশ চাওয়ার পরে একটা জিনিস মাফ হয় নাই যতক্ষণ মা মাফ করে দিছে না। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাতের সময় কলিমা নসিব হন না, ওই সময় আল্লাহর রসুল হাত উঠাইলেন। আল্লাহ বলেন ওগো নবীজি, আপনি হাত উঠাইছেন, আপনার দোয়া কবুল নিঃসন্দেহে, কিন্তু এই দোয়া আমি কবুল করতে পারতেছি না। কেন? আলকামার মা যতক্ষণ এই আলকামাকে মাফ না করবে ততক্ষণ তাকে মাফ করা যাবে না। কেন? এতে বোঝা গেল আলকামার হক, মার হক নষ্ট করার কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমাটা বের হচ্ছে না, কষ্ট হয়েছে। যখন মা মাফ করে দিছেন, সাথে সাথে আলকামার জবান থেকে কলিমায়ে শাহাদা উচ্চারণ হয়েছে। এতে বোঝা গেল অন্যর হক যদি নষ্ট করেন, অন্যের সমালোচনা যদি করেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, লক্ষ লক্ষ টাকা যাকাত দিতে পারেন, প্রতি বছর হজ করতে পারেন, এটা তোমার এখতিয়ার। কিন্তু যার বিপক্ষে তুমি কথা বলছো সে যদি মাফ না করে তোমার
পার হওয়ার এক তোমার কোন গতি নাই, সাবধান। এলাকি অন্যর আল্লাহ জবান দিছে না অন্যর সমালোচনা করা লাগি নিজের একটু বিবেচনা করিয়েন কার বিপক্ষে আমি কথা বলি। মুহতারাম হাজিরিন, হকুল্লাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হকুল ইবাদাত বান্দার হক যেটা আল্লাহ কখনো মাফ করবেন না। আপনি একজনের সমালোচনা করছেন, তার প্রতি আপনি জুলুম করলেন, তার ইজ্জতের প্রতি আঘাত দিলেন। এই জুলুমের বিচার আল্লাহ জুলুমকারীকে অন্ধকার আচ্ছন্ন করে উঠাইবে। নাউজুবিল্লাহ। এজন্য নিজেকে প্রশ্ন করেন, আমি কতটুকু ভালো, আমি ফজরের নামাজ পড়ছি কিনা, আসরের নামাজ আমার কবুল হইল কিনা। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো কেমনে তারা সমালোচনা করবে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা তারা নিজের জন্য ব্যস্ত ছিল। আরে আমি কি জাহান্নামী হয়ে গেছি কিনা, আমি কি কোনো অপরাধ করে ফেলছি কিনা, ওই বিনয়ী বাপ নিয়ে 24টা ঘন্টা তারা থাকতেন। তারা তো সমালোচনা করার সময়টাই পাইতেন না। আমরা যদি 5 মিনিট ইবাদত করি, বাকি 10 মিনিট চিন্তা করি কার কোন গীবত, কার কোন দোষ লইয়া অগরর শাসির গেছে, অগরর বাইর গেছে, ও বাড়ির অমুক করে গেছেন, ও বাড়ির তমুক করে গেছে, বেড়ানি কোন সময় যাইমু আর কোন সময় ফান একটা খাওয়ার যাইমু, এই চিন্তার মানব আপনি আমরা 24টা ঘন্টা ব্যস্ত। হ্যাঁ মেরে মুহতারাম, এটা অন্তর থেকে সরান, এটা আমল থেকে হরান। এটা বহুত বড় দুর্গন্ধওয়ালা একটা আমল, বহুত বড় দুর্গন্ধ। সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা নিজের জন্য ব্যস্ত ছিলেন। যেমন হযরত নবীজির একজন সাহাবীর কাছে মুনাফিকের লিস্ট আসছিল, হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে আসছিল মুনাফিকের লিস্ট। ওই মুনাফিকের লিস্ট আসার পরে আবু বকর পর্যন্ত, উমর পর্যন্ত পাগল পাড়া হয়ে সাহাবীর ঘরে গিয়ে বলেন, দেখো সাহাবী, লিস্টের নামে আমার নাম কি আছে? তার কি চিন্তা আছিল, আমি নি জাহান্নামী হয়ে যাই, আমি নি মুনাফিকের খাতায় নাম উঠে যায়। ও মুসলমান, তারা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আমরা তো ইলা কোনো সুসংবাদ নাই। আমরা তো ফজরের নামাজও পড়ি না, আসরও পড়ি না, মাগরিবও পড়ি না, ইল্লা মাশাআল্লাহ শুক্রবার আইলে ফুরান চুরান তো কি একটা লাগাইয়া যাই। এরপরে মসজিদে এবার হইয়া কই আমিও পাক্কা মুসলমান হইয়া বুকুত্থাম আমারই। আমরা ও জাতের মুসল্লি, সাবধান, জান্নাত এত সোজা নয়। আল্লাহ কুরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা زلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। الله يا آيات المدة বলেন, তোমরা কি মনে করেছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভাবছো এমনি এমনি জান্নাতে যাইবা? না, তুমি কষ্ট করো নাই দ্বীনের জন্য, ইসলামের জন্য। পূর্ববর্তী মুসলমানের ইতিহাস তুমি তোমার অন্তরে লালন না হন, তারা কেমন নির্যাতন শিকার হয়েছে, বিবি বাচ্চা ছাড়ছে, নিজের জান পর্যন্ত বিলীন করে দিছে। এমন কোন নবী রাসূলরা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ,
আল্লাহ তোমার সাহায্য কখন আসতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তোমার সাহায্য কখন আসবে। আল্লাহ বলছিল আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অতি নিকটে আসতেছে সাহায্য। দেখেন কওমে লুতের ঘটনা, ফিরাউনের ঘটনা দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাবনের ঘটনা দেখেন। ওই সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে বলতে বাধ্য হয়েছিল, আল্লাহ আর সহ্য হচ্ছে না, তোমার আযাব কখন আসতেছে, তোমার সাহায্য কখন আসতেছে। ওই পূর্ববর্তী ইমানদারের মতো যদি তোমার যদি জিনিস না হয়, তুমি কেমনে বাবু জান্নাতে এমনি এমনি যাইবা। জান্নাত কি শ্বশুর বাড়ি? শ্বশুর হাড়ি মধুর, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? খালি মুরগর রান খাওয়া যায়। শ্বশুর বাড়ি যদি না জানাইয়াও যাইন, সামনের দরজাবায় হামাইলে পিছর দরজাবায় খ খ মুরগির আওয়াজ উঠবা, জব হয়ে গেছে। শ্বশুর বাড়ি না জানাইয়াও গেলে মুরগ খাওয়া যায়। আর জান্নাত কবরেন সামানা লইয়া গেলে বাদাম খাইবা, বাদাম উপায় লাগি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কবরের বাসিন্দা হওয়ার আগে কবর নিয়ে ফিকির করো, চিন্তা করো যে এই অন্ধকারটা কবরে আমি কেমনে যাই। আমরা তো কবরের ফিকির করব কোন সময়, আত্মশুদ্ধির ফিকির করব কোন সময়, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব কোন সময়, 24টা ঘন্টা মাথার তো লালন করেন আমি বালা, আমি সবচেয়ে বালা, তুমি বালার সার্টিফিকেট লইয়া আইছো আর অমুক খারাপ। এক প্রকার আছে। আর এক প্রকার আছে যে আমিও সবচেয়ে বলা, আমি সবচেয়ে দল আমি করি, যেটা আমি সবচেয়ে বড় হক দল। আর বাকি যতটা আছে এটা সবটি হইল বন্ড, আর সবটি হইল নাউজুবিল্লাহ। এলাই মুহতারাম হাজিরিন, ইটা অন্তর থেকে হরাউকা যারা বয়ানের মাঠে বয়ান করলাম, এরা তো পরামর্শ দেওয়ারও আমার যোগ্যতা নাই। হ্যাঁ, দেখুন যান মুরগে ডিম পারে অত বড় অত বড়, কিন্তু তার আওয়াজ দেখবা আস্তা দুনিয়ায় উঠে, কুলাউড়া গ্রামে উঠবো ক ক ক ক ক আওয়াজ। কেন? তার ডিম ছোট কিন্তু আওয়াজ বেশি। কিন্তু রাত আছে দেখবা ডিম পারে ইয়া মোটা আওয়াজ নাই, খেত দিয়ে করেন না। এতে বোঝা গেল যারা মাইক পাইয়া খালি গালাগালি করবে অমুক বাতিল অমুক তথা, বুঝবা এগুলো অন্তর ইলিমে হইবারে না, এইগুলো খালি হলসি ক্ষতি হয়। আর যাদের ভিতরে পাক্কা ইলিম আছে, এরা জবান থেকে কখনো অশ্লীল ভাষা বের হয় না। আর যারা ইলিম নাই, দাবি করে আমি রসুলের আশেক, আর অশ্লীলতার ভাষা তাদের মানুষ নি অমানুষত্ব আচরণ তাদের অন্তরে। এর লাগি সত্যিকারের আশিক রসুল তার আমল দি, তার আচরণ দিছে দেখাইবে আমি আশিক রসুল, তার জবান দি কখনো গালি আসবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন মাইক ভাইয়া যে যত বেশি গালি দিতে পারে হে তত বেশি ভাইরাল বক্তা। আর সাবাবু মুসলিম ফুসুকু ওয়া কিতালুল কুফর। আল্লাহ রাসূল বলেন যে মুসলমান আর মুসলমানদের গালি দিল ফাঁসি কি গুনাহ করলো, ফাঁসি। আর গালি দেওয়া মুমিনের স্বভাব না, ইমানদারের স্বভাব না, তাকওয়াওয়ালা স্বভাব না, এটা খমিনের স্বভাব। এলাই আফসোস লাগে ফেসবুক ও মিডিয়ায় হামাইলে মুহাক্কিক আলেম যার কিতাব পড়ার যোগ্যতাও নাই, বই দিলে এবারও তো পেট পেটি করব, কুতাইতে কুতাইতে অনুমরি দিব, বম মারলে ফালা তরকিব বার হইতো না, কইব তরকিব কিতাব চিনি না, সেগা তো দূরের কথা। ও এরা যোগ্য আলিমরে টার্গেট করি কথা কয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে। এটা হলো সবচেয়ে বড় কিয়ামতের একটা আলামত। অযোগ্যরা যোগ্য ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবে, সবচেয়ে বড় ভয়ঙ্কর কিয়ামতের আলামত। অযোগ্যরা চেয়ারে বসবে আর যোগ্যরা গড়ে বসবে, এটাই আমাদের সমাজে চলে আসছে।
যার লিখিত কিতাব অন্য অন্য দেশে মাদ্রাসার সিলেবাস মুক্ত করা হয়েছে, ওই ব্যক্তিকে নিয়া হয় উনি বলে কিছু বুঝে না। বায়তুল মুকাররমের খতিবুল উম্মাহ আল্লামা আব্দুল মালিক সাহেব, যিনার লিখিত কিতাব অন্যান্য রাষ্ট্র অন্যান্য দেশে ক্লাসের সিলেবাস মুক্ত বই, পাকিস্তান সহ বিভিন্ন দেশে। উনি কিতাব বুঝেন? আমি ইলিম নাইনি উনার, উনি বলে কিছু চিনেন না, উনি বলে মূর্খ। আরো তো অশ্লীল ভাষায় বিভিন্ন গালিগুলাস ওনাকে শোনা হয়। দেখবা আপনারা, এটা কোনো আশিকে রসুলের স্বভাব না। নবীজি কোন ইহুদিকে গালি দিছেন, কোন বিধর্মীকে গালি দিছেন, তো তুমি নবীজির সত্যিকারে আশিক হইয়া তুমি আরেক মুসলমানদের কেমনে গালি দেবে? এটা মুমিনের বৈশিষ্ট্য নাই। আশিকে রসুলের বৈশিষ্ট্য হইল, হ্যাঁ, তার চেহারায়, তার সুরত, তার কথা, তার সমস্ত জিনিস হবে রসুলের সুন্নত অনুযায়ী। তুমি রসুলের সুন্নতের খেলাফ কাজ করিয়া আর নবীর সুন্নতি দাবি করতে পারবা, যে যাই করতে পারে দাবি, কিন্তু এটা হবে তোমার ভুল দাবি। আল্লাহ রসুল কি বলেন জানেন? আল্লাহ রসুল বলেন যে আমার সুন্নতকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। নবীর সুন্নতের অনেক দাম ভাই, নবীজির সুন্নতের বহু বড় দাম। ওই যে আমার আলোচনার একটু আগে, কিছুক্ষণ আগে যে একটা কথা বলছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাত থেকে রসুলের জুতার আওয়াজ শুনছেন, এটা কোনো ফরজ আমল না, এটা কোনো সুন্নত, এটা কোনো ওয়াজিব আমল ছিল না। ওনার একটা আমল ছিল সুন্নতি আমল, কেউ কেউ কইছেন নফল, তাহিয়াতুল ওযু। রসুলের সুন্নতের কত গুরুত্ব, দাম। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, এজন্য নিজেকে ইসলাহ করেন, অন্য সমালোচনা থেকে এড়িয়ে থাকেন, অন্য দলকে কটাক্ষ করে গালি থেকে এড়িয়ে থাকেন। আল্লাহ তাআলা সব বাইরে সহি বুঝ দান করুক, আমিন। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, ওয়াজ গতকালকে বালা বক্তা হল, আলহামদুলিল্লাহ। আর আজকে সিন্নিও মনে হয় আছে, এই তো লাস্ট দিন, শেষ ভালো যার সব ভালো থাক। কুলাউড়া গ্রামের লোক আলহামদুলিল্লাহ, বিশেষ করে কুলাউড়া গ্রামের যে সদস্য হল আছেন, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট মহব্বত করছেন। আমি তাদের ঋণ সুদ করার মতো নাই। আল্লাহ প্রত্যেক ভাই যারা এই লাইনে খান খররা মাহফিলুল লাইনে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে আল্লাহ তাআলা কবুল করতা। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত তারা বানাইতা ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে ফরজ সমালোচনা থেকে এড়িয়ে থাকুক, পরের গীবত থেকে নিজরে বাঁচাউকা, ফায়দা হবে ইনশাআল্লাহ, ফায়দা অনেক হবে। এজন্য কেউ যদি কোনো ব্যক্তির সমালোচনা করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই ব্যক্তির মুখে একটা দুর্গন্ধ জিনিস সৃষ্টি করে দেখা হোক, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি মাতলে তার মুখটা কি এমনি দুর্গন্ধ না, সাহাবা ফেরেশতা হলে দুর্গন্ধ হয়ে গেল, ইগু সুকল খুঁজি। এর লাগি পরের সমালোচনা, অমুক বালা নাই তমুক বালা, তুমি কতটুকু বালা ওটা তুমি নিজে চিন্তা করো। এরা নিজে ওয়াজ করেন যে আমি কিলা, আমি কতটুকু বালা, আমি কতটুকু ফুলের মতো পবিত্র চরিত্র, ওটা নিয়া চিন্তা করলে আর ওয়াজ লাগে না, নিজেও বক্তা, নিজেই আমল করবা। আপনি নিজে চিন্তা করলে নিজে জান্নাতি না জাহান্নামী তাও আপনি সিদ্ধান্ত করতে পারবা। যেমন বুখারী শরীফে একটা ঘটনা আইছে, 3 দুষ্ট তারা বারোইছেন একটা সফরের উদ্দেশ্যে। তখন তারা একটা গর্ত নিয়ে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটা ফাত্তর মুখটা
আবৃত করে ফেলল। এমন আবৃত করো ভিতরের অক্সিজেন বাইরে যেতেছে না, আর বাইরের অক্সিজেন ভিতরে ঢুকতেছে না। একমাত্র নিশ্চিত মরণ ছাড়া কোনো উপায় নেই। তখন কি করলাম, ওই যে আমি একটু আগে কইছি, কিচ্ছু করা লাগে না, বালাই করুক, বালা কাম করুক, গিবত না করি, শুকরগুড়ি না করি, অন্য সমালোচনা না করি, বালা কাম করুক। একেবারে শেষ সময়ে আটকি গেছে আপনার উসিল্লা ওই আমলটা। তিনও দুস্থ হইলা, এবং তার বাসার উপায় নাই, শ্বাস বন্ধ হয়ে যারা খিতা করি। তো তিন বন্ধুর মাঝে একজন বন্ধু আসলো, খুব লাগি আল্লাহওয়ালা মানুষ বন্ধু বানাইবা ইনশাআল্লাহ। মুসিবত আছে, তিন বন্ধুর আমলে দেখি যে আমলের কারণে আল্লাহর কাছে ওসি আল্লাহ করলে, আল্লাহর কাছে সাহায্য করলে আল্লাহ আমরারে বাঁচাইবে। প্রথম বন্ধু হইল, আমার একটা আমল আছে, আমি বাড়ির ঢুকার সময় সবার আগে আমি যা লইয়া যাইতাম আমার মারা তো দিতাম, আর মাই বাটিয়া আমার বউরে আমার বাচ্চা ধরে দিতা। আল্লাহ গো, ওই জিনিসটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওই জিনিসটা যদি তোমার কাছে ভালো হয়, আজকে এই মহাবিপদ থেকে, এই মহাবিপদ থেকে আমরা তিন বন্ধুকে উদ্ধার হলো। ওই জিনিসটা যখন বন্ধু বলল আল্লাহু আকবার, সাথে সাথে পাথর একটু সরে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে সরছে বাইরের কিছু বাতাস ঢুকে, ভিতর অক্সিজেনটা ঢুকে নেওয়া যায়, কিন্তু বারণের তো সুযোগ নাই। 2 নম্বর বন্ধু হইল, আল্লাহ আমার একটা বালা আমল ছিল, আমার একটা চাচাতো বোন ছিল, খুব অসহায়, খুব দরিদ্র, খুব গরিব। ও বোনটা আমার কাছে কিছু খরচ টাকা চাইছে, খরচে হাসানা। আমি তার কর্জে হাসানা দেওয়ার জন্য ওই চাষার গণবনির প্রতি আমি আবৃত্ত হয়ে গেলাম, লোভে পড়ে গেলাম, লালসায় পড়ে গেলাম। তারপরে ওই বোনটা খুব অসহায় ছিল, দরিদ্র ছিল, আমার আদেশে মেনে ফেললাম, চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। আমি কর্জে হাসানা না দিয়ে আমি চুক্তিতে আবদ্ধ হয়ে টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পরে সময় দিন করে একটা নির্জন জায়গায় চলে গেল, দরজা বন্ধ করছি, জানালা বন্ধ করলাম, কেউ দেখলো না। ওই সময় আল্লাহ আমার চাচাতো বোন আমাকে বলল, ভাই দরজা কেন বন্ধ করছ? আমি বললাম, কেউ দেখতো না এজন্য। জানালা কেন বন্ধ করছো? কোনো মানুষ দেখতো না এজন্য। তখন আমার বোন বলল, ভাই মানুষের ভয়ে তুমি জানালা বন্ধ করলা, মানুষের ভয়ে তুমি দরজা বন্ধ করলা, কিন্তু একজন আছে, তিনার চক্ষুর আড়াল কোন দরজা বন্ধ করে দিয়ে হবে না, কোন জানালা দিয়ে বন্ধ করলে হবে না। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই আল্লাহ সারগীর চেয়ে আরো কাছে। ওই আল্লাহ চক্ষুর আড়াল তুমি হতে কোনদিন পারো না। এই কথা বলার পরে আল্লাহ আমার অন্তরে একটা ধাক্কা মেরে ফেললো। আমি সাথে সাথে আমার বোনের হাতটা ছেড়ে দিলাম, দিয়ে দরজা খুলে আমি এক দৌড় দিয়ে বেরিয়ে আসলাম। আল্লাহ ওই জিনিসটা যদি আপনার পছন্দ হয়, আজ মহা মুসিবত থেকে আল্লাহ আমরা তিন বন্ধুকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাথরটা আরো একটু সরে গেল। এমন সরা চলছে, মাথা বের হয়, শরীর আটকে যায়। তখন একজন বাকি রয়েছেন না, একজনে হইল আল্লাহ, বাকি দুইজনের জিনিসটার
কারণে পাথর যদি সরে থাকে, তা আমার একটা বালাই খাম আছে, ওটা হইলে আশা করি বাকিগুলো সরে যাইবে। ওই ব্যক্তি বলল, আল্লাহ আমার কোনো এত বড় আমল নাই, একটা আমল ছিল, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিছিল। আমার বাড়ি একটা চাকর ছিল, বকরি রাখতো, রাখাল ছিল। ওই রাখালটা হঠাৎ করে একদিন চলে গেছে, কিন্তু তার কিছু দেন লেন আমার কাছে সীমাবদ্ধ রয়ে গেছে, আমার কাছে রয়ে গেছে কিছু পাওনা টাকা। আমি অনেক দিন ধরে খুঁজতেছি, ওই ব্যক্তির আমি পাই না। তখন আমি ওই ব্যক্তির টাকা দিয়ে একটি বকরি কিনছি, কিনে রাখলাম যে ওই ব্যক্তিকে যেদিন পাবো আমি ওই বকরিটা দিয়ে দিব। ঘটনা হলো, বকরিটা কেনার পরে ওই বকরিটা বাচ্চা দিতে দিতে একদিন বেলা বাচ্চা হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই ব্যক্তি ওই মালিকের বাড়িতে এসে নক করল, কারা আবা বাহা, কারা আহত নক করা, বাবা বা মুনূর্ত দরজা, কারা আবা বা, দরজায় নক দিল। ওই ব্যক্তি দরজা খুলে বলল, মানান তা আপনি কে? ওই ব্যক্তি বলল, আমাকে চিনতে পারেন নাই, আজ থেকে অনেক বছর আগে আপনার রাখাল ছিলাম, স্মরণ হচ্ছে না, আমার নাম অমুক। মানুষ বয়সের কারণে পরিবর্তন হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষ বয়সের কারণে কথার কণ্ঠ পর্যন্ত পাল্টে যায়। শিশু অবস্থায় এক কণ্ঠ থাকে, বুড়া যুবক অবস্থায় এক কণ্ঠ, বৃদ্ধ হইলে আরো কণ্ঠ হয়ে যায়। ওই ব্যক্তি বহুদিন আগে চাকরি করার কারণে পরিবর্তন হয়ে গেছে, চিনতে পারে নাই। বলছে, আপনি সত্যি কি অমুক লোক? বলেন, হ্যাঁ আমি অমুক, আমার নাম। বলে, কিসের জন্য আসছেন? কিসের জন্য তুমি আসছো? ওই ব্যক্তি বলল, আপনার কাছে আমার কিছু লেনদেন সীমাবদ্ধ এখনো রয়ে গেছে, দয়া করে যদি এগুলা দিতেন আমি উপকৃত হতাম। বলে, আমি তো অপেক্ষায় আছি তোমার লেনদেনটা মারার জন্য। ওই মালিকটা ওই ব্যক্তির ডাক দিয়ে এসে ওই অনেকগুলা বকরিটা হাতে দিয়ে বলে, এগুলা তোমার। কইতে কিতা হইল? সামান্য টাকা লাগিয়ে এইগুলা বকরি? হয় না, সামান্য টাকা দিয়ে আমি একটা বকরি কিনছি, এই বকরি থেকে বাচ্চা হইছে, যতটা হইছে ওটা আপনার। ওই সময় ওই অসহায় ব্যক্তি বকরি গুলা পাইয়া অনেক খুশি হইয়াম, আত্মহারা হইয়াম, খুশিতে লাফাই লাফাইয়া বকরি গুলা বাড়িতে লইয়া গেছে। আল্লাহ গো, ওই বকরি রাখালের খুশিটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকে পাথরের নিচ থেকে, আজ মহা বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাও। সাথে সাথে পাথর পুরাটা সরে গেছে। ওই তিন দুস্থ সুস্থ ভাবে পাথরের ভিতর থেকে বেরিয়ে আসে। এই কথা হওয়ার উদ্দেশ্য কিতা? বালা খাম করেন, বালা খাম করেন। আমরা তো আমল করি গলা ফাটাইয়া, হ্যাঁ, তাহাজ্জুদের রক্ত দরজা লাগাইয়া অজু করি গড় করি গড় রাখলে কইবা, মা আইজ হুজুরে নামাজ পড়লা। বাহ না মুসলমান, এমন আমল করো তোমার সব কিছু তো তোমার স্ত্রী জানে, স্ত্রীর সব কিছু তো স্বামী জানি। এমন কিছু আমল করো যে আমলটা আল্লাহ আর তোমার বিদ্যে সীমাবদ্ধ। পৃথিবীর কেউ জানতো না, নিজের সন্তান জানতো না, নিজের স্ত্রী জানতো না, নিজের বন্ধু বান্ধব কেউ জানতো না, শুধু আপনি আর আল্লাহর ভিতরে সীমাবদ্ধ। এমন কিছু আমল লইয়া আল্লাহর কাছে যান, বালায়েতের তাজ পাইবেন। হবে সুবহানাল্লাহ। মানে হারতেছেন, এটা বিচারও বইরা মানুষের বিভিন্ন রকমের কথা কয় নানি। আপনি যদি মনে করেন এই কথাটা খোয়া আমার প্রয়োজন, তে কইবা, আর নাইলে চুপ তাকিয়া জিকির হরকা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ
আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওলা জিকির হরুকা। মানে জুড়ে জুড়ে না, ঠুটোর লাড়ানি লাগতো না, ভিতরের জিব্বা দ্বারাই যথেষ্ট। সুবহানাল্লাহ হুকা। মানুষে কইব আপনি বিচারও বইয়া দুন্দরি কথা উন্ডা, আসলে তো আপনি জিকির করলাম লাগি এমন কিছু আমল বানান যে আমল বানানোর কারণে আল্লাহর কাছে বালায়াতের মাকাম থাকবে। বালায়াতের মাকামের এক অর্থ হইল মুস্তাজাবাতুদ দাওয়া, মানে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আরেকটা অর্থ হইল আল্লাহ রিজকান কারীম, হালালান তাইয়্যিবা, উত্তম রিজিক আল্লাহ দিবেন, সম্মান আল্লাহ দিবেন, ইজ্জত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই গোপনীয় আমলের বড় দাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় দাম। হযরত নবীজির একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি, উনার গোপনে কিছু আমল ছিল, আল্লাহু আকবার, যে আমলটা আমার নবীজিও জানতেন না যে আমার আবু যর গিফারি এই আমল আছে। একদিন দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক পরিবর্তন করে আসছেন। আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আজকে দেখি তোমার পোশাক পরিবর্তন হয়ে আসছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার আবু যর গিফারি তো পোশাক পরিধান যে করছে, এটা আজকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা করছে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? ওনার বিশেষ কিছু আমলের কারণে। আল্লাহ রাসূল হযরত আবু যর গিফারিকে ডাক দিয়ে বলেন, দাঁড়ে এসে বললেন, তোমার কি আমল? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল না, আমার দুইটা আমল, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। বলেন সুবহানাল্লাহ। বাতিনি আমল হইল আমি যেন যাইতাম, আমি সবচেয়ে নিজেকে নগণ্য মনে করতাম, তুচ্ছ মনে করতাম, আমি সবচেয়ে ছোট মনে করতাম। বিনয়ী ছিল, বিনয়ী। হযরত আবু হুরায়রা আবু যর গিফারির বিনয়ী ছিল, বিনয়ী হতে সুবহানাল্লাহ। দুই নম্বর যে আমল, আমি সবচেয়ে বেশি লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আমি সবচেয়ে বেশি সূরা ইখলাসের আমল করি। সুবহানাল্লাহ। এটা হলো গোপনীয় আমল। গোপনীয় আমল করলে আল্লাহর কাছে প্রকাশিত হওয়া যায়। সুবহানাল্লাহ। আর দেখাইয়া আমল করবা, দেখাইয়া আমল করলে কি তাই জানেন নি, আপনি খালি তলে দিয়ে যাইবা, তলে দিয়ে। আর গোপনীয় আমল করলে আল্লাহ আপনার প্রকাশ করে দিবে, গুলবাহ করে দিবে, বিজয় করে দিবে। আর মানুষ দুই তিনজনে যদি আপনার বদনাম করে, সমস্যা হইতো না, আল্লাহ আপনাকে প্রকাশ করে দিবে মানুষের সমাজে। কারণ গোপনীয় আমল করবেন। মানুষ দেখাই আমল করলে এটা আমলের প্রতিদান আল্লাহ ময়দানে মাহশরে দিবেন না। আপনি হাজী সাহেব, আপনার হাজী সাহেব না ডাকলে আপনি নারাজ হইন। আপনি দানবীর, আপনি দানবীর না ডাকলে আপনি নারাজ হইন। আপনার নামের আগে আলহাজ না লেখলে কইবা, হ্যাঁ হ্যাঁ আমি তো হজ করছি, আলহাজ না এখানে। তো ইগু তো আপনি দুনিয়ায় ফাইল্লা, আগেরা তো ঘোরার ডিম। এর লাগি এটা ঘটনা পড়ছিলাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছিলেন যে তার এক মুরিদ ছিলেন খাজা আজিজুল হাসান মাজুম রহমতুল্লাহ আলাইহি। মাজুম মানে পাগল, ফিরো লাগি মুর্শিদও লাগি মুরিদ পাগল বলা আর কি। তখন মুরিদরে কইল, আপনি তো বহুত বড় আল্লাহর হাস্তি ওলি, আপনারা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে আপনি তো বহুত বড় আল্লাহর ওলি, আল্লাহর জন্য কি নিয়ে গেছেন, কি বলবেন? দেখেন গোপনীয় আমলের কত বড় দাম। আর উনি দেখাইয়া দিলেন সুবহানাল্লাহ। উনি বলেন, আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা, হে আজিজুল হাসান, তুমি আমার কাছে কি নিয়ে আইছো, তো আমি কইম, তেরে মাহবুব কি আর শবাহত লেকর আয়া হো, हकीकत इसके मैं सूरत ले आया हो। জি, এটা আর কোয়ার সুযোগ নাই, আজান হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়া করুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, যা কিছু বললাম নিজের জন্য বলছি, নিজেকে নিজে ওয়াজ করেছি। আল্লাহ পরের গীবত থেকে, হিংসা থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ
পরনিন্দা থেকে নিজের হেফাজত করার তৌফিক দান ফরমাও। আয় খুদায়ে পাক রহমান ও রহিম, কাদিয়ে হাজাত ওয়াহাব করিম, আয় ইলাহুল আলামিন আয় বেনিয়াজ, दीन दुनिया में हमारे खालसा, हर घड़ी देने की कू तैयार है, जो ना मांगे उससे तू बेजार, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आईबू से तू सत्तार है। আল্লাহ বহুত কিছু খাওয়ার ছিল কিন্তু সময় নাই, সময়ের অভাবে আল্লাহ আপনার বালাই দান করো, বুরাই থেকে আপনার হেফাজত ফরমাও। আল্লাহ নিজের ইসলাহ হওয়ার তৌফিক দান ফরমাও, নিজের সময়ের ইলম রে বুজুর্গদের সাহবতে মিটানোর তৌফিক দান ফরমাও। এই মাহফিলটা কবুল ফরমাও আল্লাহ। আজ শেষ দিনে এই মাহফিলের কামিয়াবি তুমি ঘোষণা করে দিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন।